আপনার মতো জোয়ান ছেলের জন্য আমাকে টেনশনে থাকতে হবে। একটা চাকরি জোগাড় করতে পারেন না। কিসের লেখাপড়া শিখেছেন? আমার অফিসার রহমান সাহেবের ছেলে আপনার তো বয়সে ছোট হবে, সেও একটা চাকরি করে, আর আপনি? হ্যাঁ আমি কি? আমার বন্ধু দীপু, ওর বাবা গাড়ি কিনে দিছে, ঢাকা শহরে ওর বাড়ি আছে। তুমি আমার কি দিছো? অন্যের সঙ্গে তুলনা করো কেন? হ্যাঁ, ওর মতো আমি আমার মতো। দেখেছো দেখেছো তোমার ছেলে পড়াশোনা করে কত বড় বড় কথা বলছে, আমাকে জ্ঞান দিচ্ছে। ফয়সাল চুপ করতো বাবা, যা তোর রুমে যা। তুমি চুপ করো। বাবা কোন দেশে সৎ হয়ে বসে আছে? যে দেশে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, রেফারেন্স ছাড়া কোনো চাকরি হয় না, কিচ্ছু হয় না। সে দেশে বাবা বোকা সৎ হয়ে বসে আছে। কি বললি তুই আমাকে? কি বললি তুই? আমি বোকা? নিজে কাজের বেলায় কাজে নেই, খালি খন্তনা। যা বেরিয়ে যা আমার বাসা থেকে, বেরিয়ে যা করি। বাবা তুমি শান্ত হও। ভাইয়া তুই চুপ থাক। আচ্ছা ঠিক আছে, এত চিলি করার দরকার নাই। প্রত্যেকদিন চিলি ভালো লাগে না, আমি গেলাম। হ্যাঁ যা যা। ফয়সাল এই বেটা, এত জোর নক করে কেউ? কি করবো, ভয় লাগে। তো আবার কি হলো? ভাই আপনি খাবার আনেন না ভাই, যদি পুলিশে দেখে ভাই তাহলে পুলিশে মেরা লাগবে, খারাপ। চল, তোর বাবা ভয় নেই। চল, আমি আসি না? এটা ডালিং না। আচ্ছা ঠিক আছে, রাখ। রাখ। তুই টিপা দিস, লক করে দিস। জি ভাই। কি রে, ঘুম ভাঙলো তোর? আচ্ছা এত বেলা পর্যন্ত ঘুমাস কি করে বলতো? তোর বাবা প্রতিদিন অফিসে যাওয়ার পথে আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করে। তোর বাবা অফিসে যাওয়ার পরও তো ঘুমোতে পারিস নাকি? আবার তো চিল্লানো ছাড়া কোনো কাজ নাই। মা তুমি বলো তো আমি এখন কি করবো? এই দেশে রেফারেন্স ছাড়া কিছু হয়? কিচ্ছু হয় না। ব্যবসা করবো, টাকা দেয় না। চাকরি করবো, একটা তদবির করে দেয় না। মা তুমি বাবাকে একটু বোঝাও। বাবা এই সময় এই দেশে সৎ বোকা মানুষ হয়ে বসে আছে, এটা কোনো কথা হইলো? হ্যালো হ্যালো দীপু, আমি ফয়সাল। ফয়সাল, তুই এতদিন কই ছিলি? দোস্ত শোন, আমি তোকে সব বলবো। তুই একটা টিচার দেখ, ঠিক লিখে চলে আয়। হ্যাঁ যাদব একটা দুচিনি কম। মন মেজাজ খারাপ নাকি রে? আরে বেটা চরম মেজাজ খারাপ। আরে বেটা যে দেশে বেটা পলিটিক্স থেকে শুরু করে সব জায়গায় পরিবারতন্ত্র, গণতন্ত্র খালি নামে, সে দেশে ফ্যামিলির সাপোর্ট ছাড়া কিছু হয়? চাকরি করুন, তদবির করবো না। ব্যবসা করুন, বাপ টাকা দিব না। এই সময় এই দেশে বাপ ওই সৎ হয়ে বই রয়েছে। সবই হবে, নিজের ব্যবস্থা নিজেই করো। ওই শিবলু, হ্যাঁ তো কাম আছে না, যাইতে হইব না? হ্যাঁ যাইতে হইব, চল উঠ। ওই যে জমিদারের পোলায় জমিদার আয় পড়ছে, আড্ডা দাও, গল্প করো, থাকো। হ্যাঁ
মামা চা দিও। দোস্ত তুই আইসস খুব ভালো হয়েছে। 1000 টাকা দে না, ডেটিংয়ে যাবো। বা টাকা নাই ডেটিং এ যাবি? আরে বেটা, বেকার যুবকদের সান্ত্বনা একটাই, চাকরির বদলতে আছে প্রেম। মনের জ্বালা দোস্ত, মনের জ্বালা, দে না। সরি দোস্ত, 1000 টাকা নাই, 500 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, 500 টাকা দিব, 500 টাকাই দিব। আমার আগামী কিছু বিল বাকি আছে আপনার কাছে। টাকা যাওয়ানোর টাইম পেলেন না, না দেখলেন টাকা ধার করলাম, এখন আপনার বিলের কথা মনে হয়েছে, খুব পরে নিয়ে টাকা দি। হ্যাঁ ভালো করে টাকা দে। আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সোহাগ, কি অবস্থা? কোনো খোঁজ খবর নাই তোমার? মুরগের খবর কি? ভাই একটা ব্যবস্থা করছি, একটু পরে একটা পোলারে নিয়ে আমো। যাও যাও, তাড়াতাড়ি যাও, নিয়ে হোক। যখন যাবো আপনাকে সামনে দিয়ে তখন ডাক দিই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই বুঝতে দেন না কিন্তু আমি যে আপনাকে লোক। আচ্ছা আচ্ছা, ওটা তো বুঝতে দিবই না, তুমি আচ্ছা, ঠিক যাও আছে। যাও, তুমি যাও। আচ্ছা, নিয়ে ঠিক আসো। দেখি এবার কি করে। কতবার তো খাওয়াইছে একটা। এই এদিকে আসো। এদিকে এদিকে এদিকে। ভাই বাড়ি কই তো করে? থাকো কই? এই তো ভাই মগবাজার। কোন মগবাজার? জি ভাই, বড় মগবাজার। ভাই তুই চুনটা ছোট ভাই না রে? ওরা তো চেনা চেনা লাগে। হ্যাঁ ওরা দেখছি। না ভাই, আবার মিথ্যা কথা কথা চেক করতে চেক করতে। কটা বাজে? এটা কোনো সময় হলো আসার? তুমি দেখো কটা বাজে। ঘড়ি তো নাই। না না, তোমার দেখতে হবে কটা বাজে। শোনো, তুমি আমার সাথে 1 মাসে দেখা করো একবার, তাও যদি তুমি আসো এভাবে দেরি করে, তাহলে তুমি আমাকে বলো যে তোমার সাথে আমি কিভাবে রিলেশনশিপ মেইনটেইন করব। আরে শোনো না, আমি তো সবসময় দারিদ্র সীমার নিচে বসবাস করি, মানে সবকিছু ম্যানেজ করে আসতে দেরি হয়ে যায়। তুমি আর তোমার এই দারিদ্র সীমা, তুমি সব সময় থাকো তোমার দারিদ্র সীমার নিচে। অ্যান্ড তুমি জানো অ্যাজ আ বয়ফ্রেন্ড একটা ছেলের কত কিছু করতে হয়। তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, গুড টাইম স্পেন্ড করতে হয়, তারা বিভিন্ন রেস্টুরেন্টে যায়, অনেক জায়গায় ঘুরে, অনেক ভালো ভালো টাইম স্পেন্ড করে। অ্যান্ড আমি বললাম তো, গার্লফ্রেন্ড হিসেবে আমি কিছু আশাও করতে পারবো না তোমার কাছে। আচ্ছা শোনো, মানে আমার টাকা নাই ঠিক আছে, কিন্তু আমার তো একটা সাদা মন আছে না, মানে এই সাদা মনের ব্যাপারটা তো তুমি বুঝবা। থাকো না তুমি থাকো তোমার সাদা মন নিয়ে। আম লিভিং। জামা চলো। আবার কি চাও তুমি? এই বাসায় থাকলেও শান্তি পেয়ে, তুমি একটু শান্তি দিবা না? না, আমি শান্তি দিব না। শান্তি পাবার মতো কোনো কাজ করেছো তুমি? হ্যাঁ, তোমার কি বয়স কম হয়েছে? তুমি তো কিছু করো না। আর যদি তোমার কিছু করারই থাকে তাহলে করবাটা কবে আমাকে একটু বলো তো। আরে তুমিও না বাবার মতো ক্যাটক্যাট শুরু করলা। আমি ক্যাটক্যাট শুরু করলাম? আমি ক্যাটক্যাট করলাম? এই রিকশা, এই থামো তো। আরে কি কেন কি? তুমি নামবে। এই রিকশা, তোমাকে থামতে বললাম না আমি? তুমি নামো। শুনো না আসলে। আবার ভাইয়ের মাফ করে দেন আপা। এই তুমি কথা বলো কিসের জন্য? তোমাকে থামতে বলছি না আমি, ও নামবে। আচ্ছা আচ্ছা তুমি নামো। ঠিক আছে ঠিক আছে। এই থামো থামো থামো। বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো। আমি একটা ব্যাংকে অ্যাপ্লাই করছি, তুমি কি একটু দেখবে? না, নিজের যোগ্যতায় চাকরি খুঁজে নাও। আমি তোমার জন্য তদবির করতে পারবো না। ছেলেটা একা একা কি করবে? ওর চাকরির ব্যাপারে তো তুমি কাউকে একটু বলতেও পারো। না, পারে না। তদবির করে ঘুষ দিয়ে আমি ছেলের চাকরি জোগাড় করে দিতে পারবো না। তাহলে লেখাপড়া শেখালাম কি জন্য? কিরে,
তোর লেখাপড়া ঠিক মতো চলছে তো? নাকি বাবার উপর নির্ভর করে থাকতে হবে? এমন লেখাপড়া করো না, বুঝেছো? আমার চাকরি আমি নিজেই ম্যানেজ করে নেব, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না বাবা। তাই যেন হয়। কি ভাই স্যার, কি খবর তো? এই তো ভালো। তোর কি অবস্থা? আমার অবস্থা তো খুব ভালো দোস্ত। আমি এখন ম্যানেজার হয়েছি দোস্ত, গত মাসেই প্রমোশন হয়েছে। এই নিজের টাকায় নতুন বাইকটা কিনছি, দেখ তো কেমন। এক্সিলেন্ট। তুই কি করছিস? কিছু না, আমার তো তোর মতো মামা টামা নাই। দেখ, এসব ফালতু কথা বলবি না। মামা বলে দিয়েছিল ঠিকই, কিন্তু চাকরি আমি আমার নিজের যোগ্যতায় পাইছি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, তুই তোর নিজের যোগ্যতায় পাইছিস। তো এখন যাচ্ছিস কই? চল আমি নামাই দিই। না ঠিক আছে, তুই যা। আরে ভাই আয় না ভাই, নতুন বাইক কিনছি, একটু উঠবি না? আয়, আয়। লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো। আর কইস না। শোন, সুদিন আসলে মানুষ এমনিতেই পাল্টায় জায়গা। কেন রে, কি হয়েছে? আর আমগো জিতুরে চিনোস না? জিতু? আর কোন জিতু রে? ওই যে কাচ্চুরটায়? আর বেটা কয়দিন আগে আমার কাছে টাকা ধার নিত, আর এখন মামার জোরে চাকরি পায় না, একবারে ভাবে একবারে অস্থির হয়ে গেছে। ভাই রে, ভাই একটা ধান্দা রেডি করছি। কই? এলাকায় এলাকায় এখনই যাইতে হইব। সেটি এখনই। হ্যাঁ ভাই, তুই খারাপ রনি ডাক দিলে। তাড়াতাড়ি আয়। রনি, কি রে, কই যাস তোরা? দোস্ত একটু কাজ আছে, যাইতে হইব তাড়াতাড়ি। ওকে বন্ধু, থাকো। ওকে দোস্ত, হ্যাঁ থাক। এই মামা চা দাও। দোস্ত অনেক তো রাত হইলো, বাসায় যাবি না? আরে আমি একটু পরে যাবো, তুই যা। ঠিক আছে, তুই থাক, তাহলে আমি যাই। কি কটা বাজে? এত রাত পর্যন্ত বাইরে কি? কোন বেকার যুবক এত রাত পর্যন্ত বাইরে থাকে? কাজ ছিল? কিসের কাজ? কিসের কাজ? এত রাত পর্যন্ত কি বাইরে ঘোড়ার ঘাস কাটো? এ ধর তোর টাকা। তুই আজকে একটা ভালো ধান্দা ধরে দিছস, এই জন্য তোরে বকশিস দিলাম। ধন্যবাদ ভাই। নতুন কোনো ধান্দা আছে রে সোহাগ? আছে ভাই একটা বিশাল ধান্দা। আমার এক আত্মীয় এক দালাল রে 1 লাখ টাকা দিছিল বিদেশ যাওয়ানোর লিগে। ওই টাকাটা এখন আর দিতেছে না, উঠাই দিতে হইব। উঠাইলেই 30,000 টাকা দিয়ে দিব। কি হইব? আসল আত্মীয় তো? কি যে কর ভাই। কে রে? দেখ তো, এত রাতে কে এলো? এত রাতে কে এলো? কোন জায়গায় ওটা? কলা বাগানে। আচ্ছা সমস্যা নেই, ভেজে এত রাতে তুই কইতেছি বাপে ঘর থেকে বের করে দিছে। শোন, এখন থেকে আমি তোগুলোকে থাকুন, তোগুলোকে কাজ করুন। তোর কোনো সমস্যা আছে? না, তার কোনো সমস্যা নাই। আচ্ছা যাক, সমস্যা নেই। সোহাগ, তুই এক কাজ কর, তুই আজকে চলে যা, হ্যাঁ? আর কালকে সকালবেলা তোর ওই আত্মীয়রা লিয়ে এজেন্সির সামনে এসে পড়বি, হ্যাঁ? আচ্ছা ঠিক ভাই। আছে, আর আমি ওই বিষয়টা প্রিন্সিপালের কথা কে নেবো। যা, আচ্ছা টাকা পেয়ে বন্ধু যাবি। ভাই। ওকে, হ্যাঁ। যা। আচ্ছা ভাই, গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। টেনশন করিও না বন্ধু, কালকে একটা ধান্দা আইতেছে, টাকা পয়সা আইবো কিছু, টেনশন নেই। না, টেনশনের কি আছে বেটা? যেখানে টাকা পাবো সেখানে যাবো। যে কাজ করতে হবে সেই কাজ করবো। কি টেনশন?
শোনো, কালকে তোমার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। হঠাৎ আমার সাথে দেখা? আরে বাবা, দেখা হলেই তো বুঝবে, তাই না? ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। তোমার কাছে অনেক সুন্দর লাগছে। তাই শোনো, পকেটে টাকা থাকলে সবাইকে অনেক সুন্দর লাগে, কিন্তু সেই টাকাটা কোথেকে গেলেও কেউ জানতে পারে না। জেনে কি হবে? পকেটে টাকা থাকলেই হলো, বাস। চলো আমার সাথে যাই। শপিং যাবে? ওকে, চলো। সিরিয়াসলি? Yeah. লেটস গো। ফয়সাল, আমি দীপু। নারা, কিরে, এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবর নাই। ওদিকে তোর টেলিভিশনে রনির আর শিপুর খবর শুনলাম, কি হয়েছিল? বয় না, ঠান্ডা তারপর সিট খাবি না। আমি শিপ্লু রনি, দেখিস জীবনে? দেখছিস? কি হয়েছে? এটা দেখছিস জীবনে তুই? না, দেখি নাই। দশটা দশটা কাঁপতেছিস কেন? শোন, আমরা খুব ভালো একটা কাজ করতে গেছিলাম, বুঝছস? সেখানে অনেক টাকা, অনেক সুখ, অনেক শান্তি, অনেক কিছু। আসবো? আমাদেরকে ভাই পাঠিয়েছে। খুব তাড়াতাড়ি টাকাটা বের করেন। থ্যাংক ইউ। 4 লাখ চাঁদা মাছ। ওয়ালাইকুম আসসালাম। জি, ল্যাব অফিস? জি, আমার অফিস থেকে মাত্র 3 জন ছেলে
মৃত্যু হয়, এই মৃত্যু হয় আমাকে কিছু করতে দেয় না বন্ধু। 3 মাস ধরে আমি এই ঘরটার মধ্যে বন্দি, এই ঘর থেকে বেরোতে পারি না। ওই একটা ছোটো ভাই আছে, সে আমাদের খাবার দিয়ে যায়। কিন্তু এখন আর কি করবি? তুই এক কাজ কর, বাসায় যা, আঙ্কেল আন্টির অবস্থা তো ভালো না। হ্যাঁ যাবো, কিন্তু শোন, তোর একটা কাজ করতে হবে। কি কাজ? তো এই ব্যাগটায় কিছু টাকা আছে, হ্যাঁ মানে কিছু না, মানে অনেক টাকা আছে, আমি গুনি নাই। তুই একটা কাজ করবি, তুই এই টাকাগুলো ওই কমলাপুর বস্তি বা যে কোনো বস্তিতে যায় ওই গরিব ছেলেপেলেদেরকে মিলাই দিবি। হ্যাঁ, আমি জানি তোর বাপ অসৎ হইলেও তুই অসৎ না। কিন্তু তুই এখন কোথায় যাবি? তুই আমার এই কাজটা করে দে, কাজ এইটুকু করলে চলবে, ঠিক আছে? ভাইয়া, বাবা, বাবা মাফ করে দাও। বাবা, আমি আর কোনোদিন তোমার অবাধ্য হবো না। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। 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 বাবা,